ভাই ভাই আমার ভাইয়ের কি অবস্থা ভাই? ও কি সুস্থ হবে না ভাই? তুমি ফর্ম ফিল আপ করতে যাওনি? জি ভাই, বাবা তো ফর্ম ফিল আপ করার জন্য টাকা দিয়েছিল, কিন্তু ভাই আপনি যে সেদিন আমাকে ব্লাড দেওয়ার জন্য পাঠাইলেন সেখানে যাতায়াত বাবদ আমার সব টাকা খরচ হয়ে গেছে, আর রোগীর পরিবার থেকে আমাকে কোনো যাতায়াত খরচ দেয়নি, তাই আমি ফর্ম ফিল আপটাও করাইতে পারিনি। বলো কি? গাড়ি ঘোড়া কি এরম করে চলায়? এমনি কি আমার করে রাস্তাঘাটে মরণ হয়? শিমুল ভাই আপনার ভাই ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। বলিস কি? কোথায়? ওই 3 রাস্তার মোড়ে। ভাই ভাই আমার ভাইয়ের কি অবস্থা ভাই? ও কি সুস্থ হবে না ভাই? এত ঘাবড়ানোর দরকার নেই, রুগী একটু সিরিয়াস, আপনি হাঁটবেন স্যালানটি দ্রুত নিয়ে আসুন। ভাই রিপোর্ট চলে যাচ্ছে, আর এই যে স্যালাইন। আপনার ভাইয়ের হিমোগ্লোবিন পার্সেন্টেজ খুবই কম, অনেক রক্তক্ষরণ হয়েছে, আপনার ভাইয়ের ব্লাড গ্রুপ ও নেগেটিভ। 2 ব্যাগ ব্লাড লাগবে ইমিডিয়েটলি ভাবে। আমাদের এলাকার এক বড় ভাই তো রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশনের সাথে সংযুক্ত, ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে দেখি। রিপোর্টটা আমাকে দেন, আমি ব্লাডটা ম্যানেজ করে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে ভাই, ওর 2 ব্যাগ রক্ত ইমিডিয়েটলি প্রয়োজন ভাই। জি রক্তের গ্রুপটা একটু বলেন। রক্তের গ্রুপ ও নেগেটিভ। কবে, কোথায় লাগবে? বাহাগিলি কমিউনিটি ক্লিনিকে লাগবে। জি একটু সময় দেন আমাদের, হেল্পিং ফাউন্ডেশন থেকে আমরা দেখতেছি। জি ভাই জি, একটু তাড়াতাড়ি দেখবেন ভাই, রক্তটা ইমিডিয়েটলি প্রয়োজন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন থেকে ফোন দিয়েছি। ভাই আপনার তো ও নেগেটিভ রক্তের গ্রুপ, আপনি কি রক্ত দিতে পারবেন? ভাই আমি তো 1 মাস আগে রক্ত দিয়েছি, আমার পক্ষে তো এখন রক্ত দেওয়া সম্ভব হচ্ছে না। ও আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম বাবা, একটু এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি জন্য আসছো বাবা? বাবা আমার তো সামনে পরীক্ষা, তো ফর্ম ফিল টাকা চাইছিলাম, সেটা কি ব্যবস্থা করছেন? বাবা তুমি তো ফর্ম খেলাবার জন্য টাকা চাইছো, আমি তো এখনো বেতন পাইনি, তো সামান্য কিছু টাকা ব্যবস্থা করেছি, এটাই তুমি নাও। তো বাবা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন কি করি? ও আচ্ছা ফুয়াদেরও তো ও নেগেটিভ, ওকে একটা ফোন দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুয়াদ ভাই আপনার তো ও নেগেটিভ রক্তের গ্রুপ, তা আপনি কি ব্লাড দিতে পারবেন?
জি ভাই, আমারও তো ও নেগেটিভ, তাছাড়া আমার রক্ত দেওয়ার সময় হয়েছে। কোথায় যাইতে হবে? জি ভাই, আপনি বাহাগলি কমিউনিটি ক্লিনিকে চলে আসুন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। আপনি পাম্প করেন। ব্লাড রেডি হয়েছে, নিয়ে যান। ভাই এটা নেন, থাকেন। ব্লাড গ্রুপ ঠিক আছে। আইরে মানুষ, বিপদে পড়লে মানুষ কতই না আপ্যায়ন করে, বিপদ সারা হলে মানুষ খোঁজ খবরই রাখে না। আইরে মানুষ। ও ফুয়াদ ভাই, আরে ভাই আপনি এখানে? কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কেন জেনে আজ মনটা খারাপ? আচ্ছা, তোমার না আজকে পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট? জি তা তুমি ফর্ম ফিল আপ করতে যাওনি? জি ভাই, বাবা তো ফর্ম ফিল আপ করার জন্য টাকা দিয়েছিল, কিন্তু ভাই আপনি যে সেদিন আমাকে ব্লাড দেওয়ার জন্য পাঠাইলেন, সেখানে যাতায়াত বাবদ আমার সব টাকা খরচ হয়ে গেছে। আর রোগীর পরিবার থেকে আমাকে কোনো যাতায়াত খরচ দেয়নি, তাই আমি ফর্ম ফিল আপটাও করাইতে পারিনি। বলো কি, তুমি আমাকে আগে বলবা না আজকে তোমার পরীক্ষার ফর্ম ফিল আপের শেষ ডেট? ভাই দ্রুত গিয়ে ফর্ম ফিল আপটা করে আসো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। যাও দ্রুত গিয়ে ফর্ম ফিল আপ করে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। শিমুল ভাই, রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন থেকে বলছিলাম। জি ভাই, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তা ভাই, ওই যে সেদিন আমাদের ছেলেটা গিয়েছিল আপনাদের ওখানে ব্লাড দেওয়ার জন্য, তারপর হয়তো আপনারা যাতায়াত ভাড়াটিই দেননি। ছেলেটা আসার পর বলতেছে ভাই ফর্ম ফিল আপটা করতে পারতেছি না। ও ভাই সরি ভাই, সেদিন আমি একটু ব্যস্ততার মাঝে ছিলাম ভাই, তাই খেয়াল করতে পারিনি বিষয়টা, দুঃখিত ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। সুস্থ হওয়ার কিছুদিন পর। আরে ভাই আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কে এটা? আরে তুই যে সেদিন অ্যাক্সিডেন্ট করলি, ওই ভাই তো ব্লাড দিয়ে তোকে বাঁচাইছে। ঠিক আছে ভাই, যাও। আপনার শরীরের রক্তের এক ব্যাগ হয়তো কারোর জন্য জীবন মরণের পার্থক্য করে দিতে পারে, আর ব্লাড ডোনাররাই সেই মহান মানুষ যারা কিনা নিজের জীবনের তোয়াক্কা না করে অন্যের জন্য নিঃস্বার্থভাবে নিজের রক্তদান করে। তবে দুঃখের বিষয় যে আমাদের সমাজে তাদের মূল্যায়ন ঠিকভাবে করা হয় না। যখন কারো রক্তের দরকার হয় তখন সবাই ব্লাড ডোনারের খোঁজ করে, সুন্দরভাবে অনুরোধ করে, আপ্যায়ন করে, সম্মান দেখায়, কিন্তু দিন শেষে বেশিরভাগ ক্ষেত্রেই রক্ত দেওয়ার পর ডোনারের কথা ভুলে যায় সবাই। কেউ খোঁজ খবরও রাখে না কেমন আছে সে, রক্ত দেওয়ার পর তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা। কিছু মানুষ তো ডোনারদের সাথে বাজে ব্যবহারও করে, যেন সে শুধু একবারের জন্যই প্রয়োজনীয় বস্তু ছিল। তাই আসুন ডোনারদের সাথে সকলেই ভালো ব্যবহার করি এবং রক্তদানের এই মহৎ কাজে সকলকে উৎসাহিত করি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন।